আচ্ছা, বিয়েবাড়ির ফিরনি খেতে আপনাদের কেমন লাগে? আমার কিন্তু ভীষণই ভালো লাগে। কিন্তু সবসময় কি আর বিয়েবাড়ির দাওয়াত পাওয়া যায়? দাওয়াত না পাওয়া গেলে এর সমাধান কি? এর সমাধান নিয়ে এসেছি আমি। আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির চাইতে বেশি স্বাদের ফিরনির রেসিপি। আজ আমি আপনাদের এমন ফিরনি রেসিপি করে দেখাবো যা বিয়েবাড়ির ফিরনির স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফিরনির জন্য আমি নিয়ে নিচ্ছি আমার হাতের 2 মুঠ চাল। সাধারণত 1 লিটার দুধের জন্য 1 মুঠ চাল একদম পারফেক্ট রেসিপি। আমি এখানে 2 মুঠ চাল নিয়েছি, কারণ এখানে আমি 1.5 লিটার নয় 1.5 কেজি আমি দুধ, একদম খাঁটি দুধ আমি দিয়ে এই রেসিপিটা করব। চালটা ভালো ধুয়ে ঝরিয়ে নিব। আর এখানে চুলায় বসিয়ে দিয়েছি 1.5 কেজি দুধ। এটা কিন্তু এই দুধে কোনো পানি মিশ্রিত নয়, একদম খাঁটি দুধই আছে। দুধটা একটুখানি গরম হয়ে গেলে আমি এর মধ্যে চালটা ছেড়ে দিচ্ছি। আর সুন্দর সুগন্ধ আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টো দারচিনি আর 3টা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেখুন আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব, যেহেতু এই একটু গরম হলেই চালটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য দলা যেন না পাকায় একটু পরপর একটু নেড়ে দিতে হবে। এখন একটু চুলাটা বলক আসার জন্য আমি ঢেকে দিলাম। বলক আসলে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। আর এই পর্যায়ে চালটা কিন্তু আমার একটু সেদ্ধ হওয়া শুরু করেছে, কারণ চালটা এখন ফাটা শুরু হয়ে গেছে। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিচ্ছি। এখন আমি এদিকে আরেকটা কাজ করে নিব। একটা বাটিতে সামান্য গোলাপ জল আর সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 চামচ না, আমি এই ছিপির থেকে সামান্য করেই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জাফরান। জাফরানটা কেওড়া জল আর গোলাপ জলে মিশিয়ে রেখে দিব এক সাইডে। এটা ভিজতে থাকুক। এখন আমি দেখিয়ে দিচ্ছি আর কি কাজ করব। একটা হামানদস্তার মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম। এটা ভালোভাবে আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিব এই জন্য, এই গুঁড়ো করে দিলে ফিরনির স্বাদটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে, খুবই ভালো লাগবে খেতে। দেখুন আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর একটা বাটিতে কিছুটা মাওয়া আমি নিয়ে নিয়েছি। মাওয়াটা আমি গুঁড়ো করে নিয়েছি। বিয়েবাড়ির ফিরনিগুলোতে কিন্তু মাওয়া দেওয়া হয়। এখন এই মাওয়ার মধ্যে আমি গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিলাম। আর সেই সাথে এর মধ্যে আমি আরও যা দিব তা হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। আমি একদম ভরেই কিন্তু দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে আমি মাওয়া, বাদাম আর গুঁড়ো দুধ মিশিয়ে এটাও আমি এক সাইডে রেখে দিব। এখন আমি চুলায় ফিরে যাচ্ছি। দেখি কি অবস্থা। দেখুন আমার চালটা কিন্তু একদম গলে গেছে। আর এখন কিন্তু আর এই তেজপাতা, এলাচ এগুলোর প্রয়োজন নেই, এগুলো আমি উঠিয়ে ফেলবো। এগুলোর যা ঘ্রাণ যাওয়ার চালে আর দুধে সেটা চলে গেছে। এখন আমি বেছে বেছে তেজপাতা, দারচিনি, এলাচ তুলে নিব। চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালোভাবে চালটাকে ঘুটে নিব, যাতে একদম একেবারে মিহি করব না, একটু একটু দানা দানা ভাব থাকবে। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার চিনি দেওয়ার পালা। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মেজারমেন্টের কাপের 1 কাপ চিনি দিলাম। আপনারা কেউ মিষ্টিটা যেমন খাবেন সেই অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন, কিন্তু চাল ফুটার আগে চিনি দিতে যাবেন না, তাহলে কিন্তু চালটা আর গলবে না। চাল গললেই তারপরে চিনিটা দিতে হবে। চিনি দেওয়া হয়ে গেলে মিশিয়ে রাখা শুকনো মিশ্রণগুলো, দুধ, বাদাম আর মাওয়ার মিশ্রণটা এবার দিয়ে দিলাম। ঢেলে দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য আরও একবার ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব আলতোভাবে। ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু এখন মিশিয়ে গেছে মাওয়া, দুধ, গুঁড়ো দুধ আর বাদাম। আর এই পর্যায়ে মিশিয়ে রাখা জাফরানটা, গোলাপ জল আর কেওড়া জলে মিশিয়ে রাখা জাফরানটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোই মিশিয়ে নিচ্ছি। আর বিয়েবাড়ির ঘ্রাণ পেতে যা করে বাবুর্চিরা সেটা হচ্ছে ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা ভালো ব্র্যান্ডের দিবেন, তাহলে দেখবেন ফিরনি থেকে ভালো স্মেল আসবে।
সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার ফিরনি রান্না কিন্তু কমপ্লিট। এর চেয়ে বেশি ঘন করব না, নামিয়ে রাখলে কিন্তু এমনিতে আরও ঘন হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিবেশনটা দেখুন। নামানোর পরে কিন্তু আমার ফিরনিটা কিন্তু এখনও গরম আছে, এখন কিন্তু অনেকটা জমা শুরু হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর কয়েকটা ওয়ান টাইমের কাপেও আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি বিয়েবাড়িতে যেমনটা পরিবেশন করা হয়। তো আমি সুন্দরভাবে একটা চামচ দিয়ে সব কাপগুলো ভরিয়ে নিয়েছি, আর এর উপরে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে গার্নিশ করে কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, সব কিছু আমার দেয়া কমপ্লিট। আর এই ফিরনিটা খেতে এমন স্বাদ হয়েছিল যা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমার এই সহজ বিয়েবাড়ির চেয়ে বেশি মজার ফিরনি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করে দিবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। শুধু বিয়েবাড়ির ফিরনি রেসিপি পেলেই চলবে? বিয়েবাড়ির আরও রেসিপি রইল আপনাদের জন্য।